সবাই সারি আছেন। আসসালামু আলাইকুম। আমরা জানি যে গত মাসের 11 তারিখ থেকে আমাদের আনসারের যে বৈষম্য, আমাদের আনসারের বৈষম্য দূরীকরণে আমাদের প্রেস ক্লাব এবং হাইকোর্টে আন্দোলন হয়েছিল। তখন আমাদের সাবেক যে ডিজি ছিলেন এবং ঢাকা রেঞ্জের যে স্যার ছিল, ওনারা আসছিল। আসার পরে ওনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে আমাদের যে দাবি দাবা আছে সেগুলো ওনারা পূরণ করবে এবং আমাদের যে বর্তমান যে নতুন সরকার আছে ওখানে যে উপদেষ্টা ছিল ওনাদের কাছে ধাপে ধাপে যাওয়া হয়। এর পরবর্তীতে আমাদের 19 জন সমন্বয় থেকে 5 জন প্রধান সমন্বয়কে নিয়ে আমাদের ডিজি স্যার এবং অন্যান্য স্যারগণ স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলে। কিন্তু পরবর্তীতে এভাবে আমাদের অনেকদিন আমাদেরকে কাটায় দেওয়ার পরে নতুন যে ডিজি মহোদয় আসে উনি গত 2 দিন আগে আমাদেরকে যে কথা বলছে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য তারা কোনো কাজই করে নাই। যার কারণে এখন সারা বাংলাদেশে আমাদের 19 জন সমন্বয়কের সম্মতিক্রমে সারা বাংলাদেশ কর্মবিরতি ঘোষণা করছে। আমরা আমাদের সমন্বয়কে সমর্থক করে আমরা বিয়ানীবাজার গ্যাস ফিল্ড একের সকল আনসার সদস্য কর্মবিরতি ঘোষণা করলাম। এই মুহূর্তে থেকে আমরা কর্মবিরতি করতেছি। এখন আমরা সকলেই সাময়িকভাবে ক্যামেরার সামনে, যেহেতু আমরা একজন শান্তি শৃঙ্খলা বাহিনী, আমরা সিভিলে তো আসতে পারি না, এজন্য আমরা সকলে রুল কলের পরে আমাদের ক্যাম্পের সামনে বর্তমানে অবস্থান করতেছি এবং আমরা ঘোষণা করতেছি যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা রাজপথে আসবো। আপাতত আমরা সিলেটে যেহেতু কর্মরত আছি, আমরা ঢাকার রাজপথে যেতে পারতেছি না, কিন্তু আমাদের ঢাকার রাজপথে যে বাইরে আছে তাদের যত প্রকার সহযোগিতা লাগবে এবং আমরা নিজেরাও রাজপথে যাওয়ার জন্য সম্পূর্ণ একমত। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পালন না হবে এই পর্যন্ত আমরা কোনো প্রকার কর্ম বা ডিউটি পালন করব না। এবং আমাদের যে সিন্ডিকেট আছে, আমরা খুব ভালোভাবে জানতে পারলাম যে আমাদের যে অফিসারগণ আছে তারা সম্পূর্ণ আমাদেরকে ভুয়া আশ্বাস দিছে এবং আমাদের জন্য তারা কোনো কাজই করে নাই। তারই পরিপ্রেক্ষিতে এখন বাইরে আমরা রাজপথে নামছি, আমরা কর্মবিরতি ঘোষণা এবং পরবর্তীতে সমন্বয়করা যে ঘোষণা দিবে আমরা তা সম্পূর্ণ মেনে নিব। তাহলে আমরা গ্যাস বিল কর্মবিরতি চলছে, অনির্দিষ্টকালের জন্য চলবে এবং আমাদের আনসার সদস্য, অঙ্গীভূত আনসার সদস্য যারা আছে তাদের কাছে আমাদের আহ্বান, আমরা যেহেতু একটা দাবি নিয়ে এসেছি এখন আমাদের একটা সুযোগ, এবং যারা আমাদের ফেনী এবং সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় বন্যা কবলিত আছে এবং সমন্বয়কদের কথা হচ্ছে যারা বন্যা কবলিত এলাকায় আছি তারা আমরা রাজপথে আসবো না, ঢাকায় আসবো না, তারা আমরা বন্যার্থ যারা বিপদে পড়ছে, যারা অসহায় মানুষ তাদের সহযোগিতা করব এবং যারা আমরা ঢাকায় যেতে পারবো বা যাওয়ার সুযোগ আছে তারা আমরা ঢাকার রাজপথে যাব এবং যারা যেতে পারবো না তারা কর্মবিরতিতে নিজ নিজ ক্যাম্পে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অবস্থান করব এবং কারো কোনো কথা শোনার সুযোগ নাই, কারো কোনো কথা আমরা লিখিত স্টেটমেন্ট এবং নোটিশ ছাড়া আমরা কোনো কথাই কারো বিশ্বাস করছি না। এবং সিলেট যারা আছেন, আমরা সিলেট বিয়ানীবাজার গ্যাস ফিল্ড থেকে বলতেছি, সিলেট বিয়ানীবাজার বা সিলেট রেঞ্জে যারা আছেন কোনো ক্যাম্পের যদি কোনো প্রকার সহযোগিতা লাগে, পিসি বা কোনো আনসার যদি আপনাদেরকে এই ব্যাপারে বাধা দেয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। ধন্যবাদ।